দেশের সাধারণ মানুষের রক্ত ও ঘামে ভেজানো টাকা যারা বিদেশে পাচার করেছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এর জন্য সরকারের উচ্চ পর্যায়ের পাশাপাশি ব্যাপক তৎপরতা চালাচ্ছে অর্থ পাচারের অনুসন্ধান ও তদন্তের ক্ষমতাপ্রাপ্ত সংস্থাগুলো। পাচারকারীদের পাচার করা অর্থ ফিরিয়ে আনার চেষ্টার পাশাপাশি বিদেশে অপ্রদর্শিত অর্থ ও সম্পদের বিপরীতে তাদের দেশে থাকা সম্পদ বাজেয়াপ্ত করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সূত্রে এই তথ্য জানা গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতীয় দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয়, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গত 5 আগস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপরই পতিত সরকারের দুর্নীতির নানা দিক বের হতে থাকে। তথ্যপাত্র বলছে যে দলটি ক্ষমতায় থাকাকালে প্রায় 16 বছরে অনিয়ম, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার সব সীমা ছাড়িয়ে যায়। বিশেষ করে শেখ হাসিনাকে সামনে রেখে শেখ রেহানা ও পুরো শেখ পরিবারের সদস্যরাও ছিলেন বেপরোয়া। প্রতিবেদনে বলা হয়, তাদের আত্মীয় স্বজনের নাম ভাঙিয়েও অনেকে অনিয়ম, দুর্নীতি করে টাকা কামিয়েছেন বলে অভিযোগ উঠেছে, আর ওইসব টাকা বিদেশে পাচার করা হয়েছে। খোদ শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাবেক স্বামী খন্দকার মাসরুর হোসেন একবার পাচারের টাকাসহ দুবাইয়ে আটক হওয়ার ঘটনাও ঘটে। এরকম ভাবে অনেক দুর্নীতিবাজ, ঘুষখোর আমলা, রাজনীতিবিদ, এমপি, মন্ত্রীও ওই সময় দুর্নীতির টাকা তাদের প্রশ্রয়ে পাচার করেছিলেন বলে আলোচনা রয়েছে। যারা বিদেশে আজকে শীর্ষ ধনী হয়েছেন, আলাদা সাম্রাজ্য গড়ে তুলেছেন, তারা সরাসরি শেখ পরিবারের প্রশ্রয় পেয়েছিলেন বলে প্রচার রয়েছে। এরই ধারাবাহিকতায় যত তদন্ত অনুসন্ধান হচ্ছে, এই বিষয়গুলো নজরে আনছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এনবিআর এর গোয়েন্দা সংস্থা সিআইসি সূত্র জানায় যে রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা, পুলিশ সহ সরকারি চাকরিজীবী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্সের চেয়ারম্যান, পরিচালক, ঊর্ধ্বতন ও মাঝারি স্তরের কর্মকর্তাদেরও অর্থ পাচারের তথ্য হাতে এসেছে। কর ফাঁকিবাজ ও অর্থ পাচারকারী এমন সন্দেহজনক প্রায় 200 ব্যক্তি ও তাদের পরিবারকে নিয়ে অনুসন্ধানে নেমেছে সিআইসি। দেশের বাইরে তাদের সম্পদ আছে কিনা জানতে বিভিন্ন দেশের আর্থিক গোয়েন্দা সংস্থার কাছে তথ্য চাওয়া হয়েছে। বিস্তারিত তথ্য হাতে পেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠিন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে গোয়েন্দা সংস্থাটি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর পাচার হওয়া টাকা ফেরত আনতে সহযোগিতা চেয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, কানাডা, দুবাই, অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান, বেলজিয়াম সহ প্রায় 15টি দেশ ছাড়াও বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি সহ বিভিন্ন সংস্থার কাছে সহযোগিতা চেয়েছে সরকার। সিআইসি সূত্র জানায় যে দাতা সংস্থা ও বিভিন্ন দেশের প্রতিনিধিরা পাচার হওয়া টাকা ফেরত আনার ক্ষেত্রে সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।